হ্যালো, আশা করছি ভালো আছেন। সো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হলো VDX এর S3 ক্লাউড স্টোরেজ নিয়ে। তো আমাদের অনেকের আমরা যেটা দেখি যে আমাদের S3 প্রোটোকলের স্টোরেজ আমরা খুঁজি বাট এই স্টোরেজগুলো আসলে আমরা বাংলাদেশ লোকেশনে পাই না। দেখা যাচ্ছে যে আমরা যদি S3 স্টোরেজ নিতে যাই সেক্ষেত্রে আমাদের AWS বা Voltar বা আদার্স যেকোনো S3 প্রোভাইডার থেকে নিতে হয় যেটা আসলে দেশের বাইরের সার্ভার থেকে দেয়। বাংলাদেশের সার্ভার থেকে আসলে ওইভাবে ম্যাসিভ ভাবে ওরকম খুব বেশি কোম্পানি বাংলাদেশে S3 টা অফার করে না। হয়তো হাতে গোনা কয়েকটা কোম্পানি করে। তো Dynahost এ আমরা রিসেন্টলি VDX এর S3 ক্লাউড স্টোরেজটা ইন্ট্রোডিউস করেছি। সো আপনারা যদি এটা নিতে চান তাহলে কিভাবে নিবেন এই পুরো জিনিসটা আমরা আজকের ভিডিওটাতে দেখব। এবং সবার আগে আমরা যেটা করব dynahost.com এ চলে আসবো এবং এখানে আসার পরে আমাদের যে ওয়েব হোস্টিং ক্যাটেগরিটা আছে এখানে নিচের দিকে গেলে VDX S3 ক্লাউড স্টোরেজ দেখতে পাবো। এখানে ক্লিক করলেই S3 র যে প্যাকেজটা আছে সেটা ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা আমাদের S3 রিলেটেড ডিটেইলস দেখতে পারবো। সো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আই গেস এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন। আর তারপরেও যদি আসলে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের যে ওয়েবসাইটের ২ পাশে এই পাশে Facebook মেসেঞ্জার আর এই পাশে লাইভ চ্যাট আছে। সো এখান থেকে আপনারা লাইভ চ্যাট বা মেসেঞ্জারে মেসেজ দিতে পারবেন। আর আমরা যেহেতু ম্যাসিভ ভাবে ম্যাস পিপল এর জন্য এটা করেছি। সো আপনি হচ্ছে ১০০ জিবির প্যাকেজ থেকে এখান থেকে নিতে পারবেন। লাইক এখানে ১০০ জিবির প্যাকেজ আছে মান্থলি $৪ থেকে শুরু। দেন ৫০০ জিবির প্যাকেজ আছে, 1 টেরাবাইটের প্যাকেজ আছে, 5 টেরাবাইট এবং 10 টেরাবাইটের প্যাকেজ আছে। আপনি চাইলে যদি কাস্টমাইজ কোনো রিকোয়ারমেন্ট আপনার থেকে থাকে 10 টেরাবাইটস এর বেশি, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সেটা নিতে পারেন। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আসলে এটা পারচেজ করবেন এবং কি প্যানেল পাবেন অ্যান্ড ডিটেইলস। আমাদের এখানে ফুললি অটোমেশন করা আছে। সো আপনি অর্ডার করার সাথে, সাথে এটা আসলে অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে প্যানেল থাকবে সেটার ভেতরে ডিটেইলসটা দেখতে পাবেন। সো আমি চলেন এটা অর্ডার করে দেখাই আপনাদেরকে। তো অর্ডার করার জন্য আপনি ১ম এ এখানে অর্ডার নাও তে ক্লিক করবেন। দেন আপনার যদি কোনো অ্যাকাউন্ট লগইন করা থাকে ডায়নাহোস্ট এ সেটা দেখাবে। না থাকলে আপনি লগইন করে নিবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে জাস্ট এখান থেকে সাইন আপ করে নিবেন আরকি। দ্যাটস ইট। সো আমি এইটা আপনাদেরকে অর্ডার করে দেখাচ্ছি। এটার জন্য আমি আসলে একটা বাকেট নেম আমাকে দিতে হবে। সো বাকেট নেম ধরেন আমি আমার নামটাই দিলাম। আমি দিয়ে এটা আসলে টেস্ট করতেছি। সো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। দেন আমাকে হচ্ছে বিলিং সাইকেল অ্যান্ড সামারিটা আবার একটু দেখাবে। ওকে, এখানে চলে আসছে। আমি যেহেতু আপনার হচ্ছে একটা কুপন কোড দিয়ে এটা নিবো। সো আমার পেমেন্ট করা লাগবে না। বাট আপনারা যখন কিনবেন আপনাদের এখানে চেক আউটে ক্লিক করলে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সো আমি যেহেতু এটা কুপন কোড দিয়ে কিনছি, এই কুপন কোডটা আসলে লাইভ থাকতেও পারে, নাও পারে। আমি এটা কথা দিতে পারছি না যে এটা লাইভ থাকবে। সো এখানে দেখেন আমার অ্যামাউন্টটা 0 হয়ে গিয়েছে। তো আমি চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পরে আমার এখানে বলতেছে যে কিভাবে পেমেন্ট করবে। সো আমি এখানে আমার ডু নট এপ্লাই দিয়ে দিলাম আমার ক্রেডিট ব্যালেন্স থেকে টাকা। সো কমপ্লিট অর্ডারে দিলে আমার এটা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। সো এটা যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এটা দেখাবে যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইমেইলে পুরো ডিটেইলসটা চলে যাবে। আপনার বাকেট নেম, গেটওয়ে কী হবে অ্যান্ড আপনার এপিআই কী হবে, এপিআই পাসওয়ার্ড কী হবে সবকিছুই আপনার ইমেইলে মেইল চলে যাবে অর্ডারের সাথে। তো আমার দেখেন অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে এবং এটা ফুললি অটোমেটেড। আপনি অর্ডার করার সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে। সো কোনো দেরি করা লাগবে না বা কোনো ম্যানুয়াল অ্যাক্টিভেশনের কোনো সিস্টেম মানে লাগবে না আরকি। সো দেখেন আমার এখানে যেহেতু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখানে যদি আমি ক্লিক করে দেখি যে আমার এখানে বিডিএক্স S3 আমি সার্চ দেই। এই যে আমার S3 স্টোরেজটা ৳৪৯৯ মান্থলি আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার এই সার্ভিসটার ভিতরে আমি যাচ্ছি। তো এখানে যাওয়ার পর দেখেন এই যে পজিটিভ অবজেক্ট স্টোরেজ আমার ১০০ জিবি স্টোরেজ লাইভ হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমার ওভারভিউতে দেখাচ্ছে আমি কতটুকু ইউজ করেছি। দেন আমার কোঠা কতটুকু, দেন আমি কতগুলা ফাইল আপলোড করেছি। দেন হচ্ছে আমার এখানে দেখেন যে এন্ড পয়েন্টটা কী হবে সেটা দেওয়া আছে, বাকেট নেমটা কী হবে, দেন হচ্ছে আমার রিজন কী সেটা দেওয়া আছে। এখানে ডিটেইলস সব কিছুই আছে আরকি এবং আমি যদি চাই এখানে ফাইলসগুলো দেখতে পারবো ফাইল ম্যানেজার থেকে এবং আপলোড চাইলে এখান থেকে করতে পারবো বা নিউ ফোল্ডার চাইলে নিউ ফোল্ডার করে এখানে আপলোড করতে পারবো। দেখেন খুবই ইজি। সো এখানে হচ্ছে ডোমাইন আমি যদি চাই যে আমার এই স্টোরেজটা আমি আসলে এই ডোমেইনটা ইউজ না করে কাস্টম ডোমেইনে আমি হোস্ট করবো বা আমার কাস্টম ডোমেইন দিয়ে আমি ফাইল আমার ওয়েবসাইটে শো করাবো সেটাও এখান থেকে করতে পারবো। দেন আমার এপিআই কিগুলা এখানে আছে, এপিআই কিস এবং হচ্ছে সিক্রেট কি। চাইলে আমি রিজেনারেট করতে পারবো। দেন বিলিং ইনফরমেশন এখানে আছে যে আমি কতগুলা প্যাকেজ কিনেছি, সেটা কবে কিনেছি এবং কোন মেথডে পারচেজ করেছি এবং আমার রিকারিং কবে হবে, ডিটেইলস এখানে দেওয়া আছে এবং আমি চাইলে আমার ইনভয়েসটা দেখতে পারবো এখান থেকে। আর যদি ক্যানসেল করে দিতে চাই তাহলে এখান থেকে ক্যানসেলেশন রিকোয়েস্ট দিতে পারবো। দ্যাটস ইট। সো আহ আপনারা যারা S3 স্টোরেজটা নিতে চাচ্ছেন তারা এভাবে খুব সহজেই S3 স্টোরেজটা অ্যাভেল করতে পারেন এবং যেহেতু এটা ফুললি অটোমেটেড সো ম্যানুয়াল কোনো কিছু নাই, নিয়ে আপনার মতো আপনি আসলে স্টোরেজটা ইউজ করতে পারবেন।
সো দ্যাটস ইট। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা যারা দেখলেন কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনিটলি আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন।